বন্ধুরা নমস্কার। বিষয় ভয় কারা জয় করেন। বন্ধুরা, আমরা এমন কোনো মানুষ আছি যে চাই না যে আমরা ভয় জয় করি। তার কারণ হলো আমাদের সমস্ত কাজের অন্তরায় হয়ে দাঁড়ায় এই ভয়। ভয়ের জন্য আমরা মুখ খুলতে পারি না অন্যায় অবিচারের বিরুদ্ধে। এই ভয়ের জন্য আমরা কোনো ভালো কাজ করতে পারি না। ভয় দিয়ে এই অশুভ শক্তি আমাদের দাবিয়ে রাখে, আর আমরা না ওই মোড়ে বেঁচে থাকি সমাজে। এও জানি আমরা যে ভয় জয় করতে পারলে মনকে সবসময় নিরুদ্বিগ্ন রাখা যায়। শুধু তাই নয়, ভয় জয় করতে পারলে অনেক দুঃসাহসী এবং মহৎ কাজ করা যায়। মানুষের হিতে, সমাজের হিতে অনেক কল্যাণমূলক কাজ করা যায়। বন্ধুরা, যারা ভয় জয় করেছেন তাদের দৃষ্টান্ত আমরা পাই, সাম্প্রতিক ঘটনাবলীর মধ্যে তো পাই। আবার যারা এটি পান কাদের কাছ থেকে অনুপ্রাণিত হয়েছেন? বেসিক্যালি সেই সব মানুষ যারা অন্যের স্বার্থে নিজে আত্মত্যাগ করেছেন। তার জ্বলন্ত দৃষ্টান্ত হলো স্বাধীনতা সংগ্রাম। আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী যদি ধরি, সেখানে স্বাধীনতা সংগ্রামীরা, বিপ্লবীরা দেখিয়ে দিয়েছেন যে কী করে ভয় জয় করতে হয়। ভয় জয় করার ফার্স্ট কন্ডিশন হলো তারা দেখিয়ে দিয়েছেন যে যখন তুমি একটা বৃহত্তর স্বার্থে কিছু করতে যাবে, মানব কল্যাণে যখন তুমি কিছু করতে যাবে এবং যখন ডিটারমিন্ড হয়ে যাবে যে আমি এটা করবই, তখন অটোমেটিক্যালি নিজের মধ্যে একটা নির্ভয় স্বভাব ডেভেলপ করতে থাকে। আজ কাজ করার সঙ্গে সঙ্গে সেই বোল্ডনেস ম্যাচিউরড হতে থাকে, ডেভেলপ করে। তখন তার কাছে ভয় বলে আর কিছু থাকে না। এবার কয়েকটা উদাহরণ দিলে বোঝা যাবে। কোনো মানুষ, আমরা যারা স্বাভাবিক অবস্থায় কিন্তু বুঝতে পারি না যে আমার মধ্যে কি প্রবল যে সাহস রয়েছে, কি অসীম শক্তি আমার মধ্যে লুকিয়ে রয়েছে, আমরা কিন্তু স্বাভাবিক অবস্থায় বুঝতে পারি না। যেই সমস্যা আসে না, যদি ঠিক এইটি মাথায় রাখতে পারি যে আমার আত্মত্যাগের জন্য একটা বৃহত্তর স্বার্থ সেটা রক্ষিত হবে, বহু মানুষের কল্যাণ হবে, এই আত্মত্যাগের সঙ্গে সঙ্গে সেই সাহস এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়ায়, তখন সে আর মৃত্যু ভয় করে না। উদাহরণ দিয়ে এক একটা করে, যেমন যতীন্দ্রনাথ দাস, যিনি যতীন দাস নামে সুখ্যাত ছিলেন, স্বাধীনতা সংগ্রামী, অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন, ইন্টারমিডিয়েটে ফার্স্ট ডিভিশন পেয়েছিলেন। এমন মেধাবী ছাত্র দেশের স্বার্থে ছাত্র অবস্থায় ঘর ছেড়ে বেরিয়ে এসেছিলেন, কংগ্রেসে যোগ দিলেন। একই উদ্দেশ্য, যে কোনো মূল্যে দেশকে স্বাধীন করতে হবে। তিনি নিজের কথা ভাবেন না, দেশ স্বাধীন হলে তিনি মন্ত্রী হবেন, তিনি ফলানা হবেন। নো, দেশ স্বাধীন করব অন্যের জন্য। লড়াইটা, আমার লক্ষ্য হলো লড়াই, যে লড়াইয়ের মাধ্যমে অন্তত স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতার দোরগোড়ায় পৌঁছানোর রাস্তাটা যেন আরো কমে আসে।
আমরা সকলে জানি এই লাহোর বোমা ষড়যন্ত্র কেসে তিনি 1929 সালে অভিযুক্ত হয়েছিলেন। তার আগে 1925 সালে 3 বছর ধরে এই লাহোর জেলে তিনি ছিলেন। সেখানে দেখেছিলেন যে বন্দীদের উপরে জেল কর্তৃপক্ষ কি নির্মম আচার অনুষ্ঠান করছে। এই রাজনৈতিক বন্দী যেমন সাধারণ চোর গুন্ডা বদমাইশ এরকম ট্রিটমেন্ট করতো তাদের সঙ্গে। খাওয়ার দাওয়ার মানে পশুর মুখেও রুচত না। ইনহাইজিনিক কন্ডিশনে তৈরি আরশোলা, বাসি, পচা এগুলো তাদের খেতে দেওয়া হতো। 1925 সালে তিনি একবার অনশন করে তীব্র প্রতিবাদ করলেন এবং জেল কর্তৃপক্ষ ক্ষমা চেয়েছিলেন তার কাছে। তারপর আবার জেল বন্দি থেকে মুক্তি হবার পরে আবার 1929 সালে আবার তিনি বন্দী হলেন। গিয়ে দেখলেন কোনো পরিবর্তন হয়নি জেলে, সেই একইভাবে রাজনৈতিক বন্দীদের উপর অবিচার হচ্ছে। আবার তিনি অন্যান্য বন্দীদের সঙ্গে অনশনে বসলেন। 63 দিন তিনি জলস্পর্শ করেননি। ধীরে ধীরে তার সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছিল। কাজ করার সমস্ত সক্ষমতা হারিয়ে ফেলেছিল। 63 দিন অনশন করবার পরে তিনি আর এগিয়ে যেতে পারেননি, মৃত্যুবরণ করেন। মাস্টারদা সূর্য সেন তিনিও অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। ক্যালকাটা ইউনিভার্সিটিতে তিনি বিএ পাশ করেন, শিক্ষকতা করেন। তার বিদ্যাবত্তা, চারিত্রিক বল, তার সুরুচি, ব্যবহার এসব দেখে ছাত্ররা, সহকর্মীরা মুগ্ধ হয়ে গিয়েছিলেন। তাকে মাস্টারদা নামে তাকে সম্বোধন করতেন, আখ্যা দিয়েছিলেন মাস্টারদা। সেই মাস্টারদা সূর্য সেন স্বাধীনতা সংগ্রামে অমন মেধাবী ছাত্র, সেও ঝাঁপিয়ে পড়লেন। জীবনকে তুচ্ছ জ্ঞান করে তিনি মৃত্যুর সময় এরম বলেছিলেন, মৃত্যু ভয়কে দূরে সরিয়ে যে আমি স্বাধীনতা, তার তো 1934 সালে ফাঁসি হয়, আর স্বামী বিবেকানন্দের ঠিক জন্মদিনটিতে 12ই জানুয়ারি 1934 সালে তার ফাঁসি হয়। এই স্বাধীনতা, মহান স্বাধীনতা সংগ্রামী, তিনি বলেছিলেন আমি মৃত্যু ভয়ে ভীত নই, আমি সেই ইটার্নাল পথে রয়েছি। আমার লক্ষ্য হলো মানুষের স্বাধীনতা। তার এই সমস্ত হাড় গোড় জয়েন্ট হাতুড়ি মেরে মেরে না টুকরো টুকরো করে দেওয়া হয়েছিল। এই নখগুলো টেনে টেনে চিমটে দিয়ে বার করে নিয়েছিল। তিনি হাসতে হাসতে সমস্ত অত্যাচার সহ্য করেছেন। এ তো শুধু দুজনের কথা উল্লেখ করলাম, সারা ভারতবর্ষের কত হাজার হাজার অবিভক্ত ভারতের হাজার হাজার এইভাবে
দামাল ছিলেন। দেশ মাতৃকার শৃঙ্খল মোচনের জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। কি অকথ্য অত্যাচার তারা সহ্য করেছেন হাসি মুখে। তাদের এই সাহস এসেছিল কিভাবে? তাদের কর্মের মাধ্যমে তারা দেখিয়ে দিয়েছেন যে আত্মত্যাগ যে করতে পারে বৃহৎ স্বার্থে, মহৎ স্বার্থে, যে আত্মত্যাগ করতে পারে সে স্বাভাবিক অবস্থায় বুঝতে পারে না। যখন একের পর এক বিপদ আসতে থাকে না, সে তখন অনুভব করে। তখন সে সমস্ত যন্ত্রণা, সমস্ত অত্যাচার সে হাসি মুখে সহ্য করে। ক্ষুদিরাম বসুর ক্ষেত্রে হাসতে হাসতে তিনি ফাঁসির দড়ি গলায় করে নিয়েছিলেন। বিনয়, বাদল, দীনেশ কি অত্যাচার সহ্য করেছেন। এক উদ্দেশ্য, দেশকে স্বাধীন করা, দেশের মানুষকে স্বাধীনতার স্বাদ পাইয়ে দেওয়া। এই বৃহত্তর স্বার্থে যারা কাজ করেন না, তারাই একমাত্র এই ভয় জয় করতে পারেন। কোনো অত্যাচার তাকে কাবু করতে পারে না, মৃত্যু ভয় তাকে ভীত করতে পারে না। স্বার্থ ত্যাগ, আত্মত্যাগ, বৃহত্তর স্বার্থ, মানুষের কল্যাণ, দেশের কল্যাণ, এই যাদের জীবনের লক্ষ্য হয় না, সে ইটার্নিটির স্বাদ পেয়ে যায়। যে অত্যাচার করছে সে ভাবছে, দেখেছ কেমন লাগছে এবার? বাইরে থেকে আমরা চোখের জলে ভেসে যাই, যন্ত্রে আমরা যন্ত্রণায় কাতরে উঠি। সেই মানুষ নীরবে সমস্ত যন্ত্রণা সহ্য করে যান। লক্ষ্য ওই দেশের মানুষকে স্বাধীন করে দিয়ে যাওয়া। আচ্ছা বলুন তো, এই সমস্ত মানুষ কে মন্ত্রী হয়েছে? কে স্বাধীনতার পরে বিশাল বিশাল পোস্ট নিয়ে জীবনটাকে ভোগ বিলাসের মধ্যে কাটিয়ে দিয়েছে? এরা আসেনি শুধু দিতে, নিতে নয়, নিতে নয়। আজকে আমরা দেশ স্বাধীনের জন্য নীল কন্ট্রিবিউশন, নীল, শূন্য। আর কিভাবে আমরা এদের রক্ত ঋণ শোধ করছি, এই দধিচিদের কিভাবে আমরা রক্ত ঋণ শোধ দিচ্ছি, তাদের মৃত্যু, তাদের যন্ত্রণা কিভাবে আমরা শোধ দিচ্ছি? না ভোগ করে। দেশটাকে তৈরি করে দিয়েছিলেন, তারপর তাকে বসে বসে আমরা ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছি। নিজেদের আখের গোছাতেই আমরা ব্যস্ত। খালি পরিবর্তন, যে পরিবর্তনের কোনো মূল্য নেই। আর এমন সমস্ত মন্তব্য করছি, একবারও ভাবছি না যে এর পরিণাম কি হতে পারে। স্বাধীনতার ইতিহাস, এক শ্রেণীর মানুষ তাকে বিকৃত করবার জন্য উঠে পড়ে লেগেছে। কি লাভ হচ্ছে? মানুষ সব জানে, জানবেও। ইতিহাস কখনো বিকৃত করা যায় না। শুধু শুধু এই স্বার্থান্বেষী দল নিজেদের রাস্তা নরকের দিকে নিয়ে যাচ্ছে। নরকের রাস্তায় তারা পতিত হচ্ছে। ছি ছি ছি। এই স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের, এই কৃতজ্ঞতা বোধ খালি বড় বড় মূর্তি নির্মাণ করলেই হয় না। এগুলো তো দেখাওয়াত। জন্মদিন, মৃত্যু দিবস একসঙ্গে জড়ো হলাম, বড় বড় মালা পড়ালাম,
এসব তুচ্ছ হয়ে যায় যখন আমরা আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাই। তারা যে আদর্শ দেখিয়ে গেছেন, তারা যে পথ দেখিয়ে গেছেন, মানব কল্যাণই মানুষের উদ্দেশ্য হবে, এইটি থেকে যখন আমরা বিচ্যুত হয়ে যাই না, এসবের আর কোনো মূল্য থাকে না। তখন এরা মনে মনে হাসে, কাদের দিয়ে গেলাম এই স্বাধীনতা? এরা তো কেবল নিতেই জানে, দিতে পারে না কিছু। নমস্কার বন্ধুরা।